তরমুজ সাবধানে উঠো, এর জন্য ফাটি ফুটে যায় না, একদম একের জিনিস বলো। প্রায় ইফতারের সময় গেছে, এখন কাস্টমার আসবে, ভালো করে সুন্দর করে সাজায় মাজায় দে। ভাই সাজানি শেষ, টাকা দেন। এনে ধর 200 টাকার নোট, যা। ঠিক আছে ভাই, এখন কি তুমি তরমুজের ব্যবসা ধরেছো? স্যার বসেন স্যার, রোদের মধ্যে না দাঁড়ায় এই 100 এই পাশে হ্যাঁ, বসেন। সে বসা যাচ্ছে তোমার প্রতিষ্ঠান, ভিতরেই বসি তাইলে। কি খবর কও? এই 200 টাকা দিয়ে চাল কেনা যাবে না কি রে ভাই? 300 টাকা দিছে, 100 টাকা বেশি। স্যার একদম টাটকা মাল, কয় কেজি দেবো? তরমুজ আবার কেজিতে বিক্রি করা ধরছো নাকি মিয়া? স্যার কি করবো কন, কৃষকদের তো ঠকানো যায় না। সার কীটনাশকের যে পরিমাণে দাম বাড়িছে, একটাই লস যাবে আর একটাই লাভ হবে, সমস্যা কি? তা আপনারা কয় কেজি দেবো বলেন আপনি? ভালো দেখে একটা ওজন দাও। আচ্ছা ঠিক আছে স্যার, এইটা দিই, এটা অনেক ভালো। স্যার এর দাম হয়েছে 250 টাকা। কি বলতেছো 250 টাকা দাম হইছে? এইটুকু তরমুজের দাম 250 স্যার এই টাকা? তরমুজের ওজন মেলা টাইট, একদম বিশ্বাস নাই, আপনি ওজন করে দেখেন। না না, ওজন ওই তো লাগবে না। ভাই দোকান আছে, টাকাটা ফেরত দিয়ে আস। ভাই আপনি তো 100 টাকা বেশি দিছেন। ভাই এই তো খুচরো টাকার ব্যবস্থা হয়ে গেছে, 500 টাকার নোট দিচ্ছি, 250 টাকা ফিরিয়ে দাও। বক্কার ভাই বুঝলাম না, ভাইয়ের কাছে 250 টাকা বেশি দিছেন। হ্যাঁ, যা, তোর রোদের মধ্যে থাকছো না, তুই বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ রে ভাই, জিনিসের যে দাম, এক পিস তরমুজের দাম 250 টাকা হয়ে গেছে। কি এক পিস তরমুজ 250 টাকা বেশিছে? আমার কাছে কত কিনেছে শুনবেন? তরমুজ যা হয়েছে তা খারাপ না। কি রে সানমিয়া, তুই না আমার খবর দিলের? হ্যাঁ ওই যে তরমুজগুলো বেচবো তো, এই জন্যই খবর দিলাম। তুই তো খবর দিলের, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, সময় তো পাইনি, সময় পাইলাম তা আজকে আসলাম। তো তরমুজের সাইজ যা দেখতিস তো ভালো, তা তরমুজ লাগানো কত টুক তোর? ভাই বই তো আছে 5 কাঠা মতো লাগাইনি, তা কিরকম দাম দেবেন? তরমুজের তো দাম ঠাম নেই, তরমুজ খাই নাই, মানুষের বিভিন্ন ডায়রিয়া কলেরা এইসব হসপিটালে নাই, জায়গা দিতে পারতিস না। তা তোর পিস আমি 6 টাকা করে দিবানে। ভাই একটু বাড়ায় গোড়ায় দেন, বোঝেন তো তরমুজ কতগুলো লাগাইছি, সার মাটি খরচ আছে, এবার টাকার একটা বিষয় আছে, মানুষের কাছ থেকে দাঁড় দিনা করে এই তরমুজগুলো লাগাইছি, এই বেশি ওকে টাকা দেওয়া লাগবে, আপনি একটু বাড়ায় গোড়ায় দেন ভাই। তুই যখন করছিস বাড়াই গুড়াই দেওয়ার কথা, তোরে তো 6 টাকা করে কইলাম, তার 2 টাকা বাড়াই দিচ্ছি, 8 টাকা করে দিবানে, যাই সব আমার দিস। না ভাই একটু বাড়ায় গোড়ায় দেন ভাই, 12 টাকা করে ওই দেবেন। 12 টাকা আমি দিতে পারবো না, ওই যা কইছি তাই, যদি হয় তাহলে তরমুজ নেবা, না হলে আমার অন্য জায়গায় বই দেখতে হবে, আমি সেই জায়গায় ভাই গেলাম। ওই 10 টাকা করে দিয়ে নেন দিন, আপনারে দিবানে সব নেন ভাই। তাহলে কত সব ফাইনাল? তাহলে বিকেলে তুই তরমুজ কাটিয়ে দোকানে সুন্দর মতন দিয়ে আসছে না, তুই যাই। আচ্ছা ঠিক আছে ভাই, বিকেলে আমি জোন দিয়ে পারি আর নিজে পারি, আমি ওই ক্যারেট করে আপনার দোকানে দিয়ে আসবান। শোন, এখন তো রোজার সময়, ইফতারি তো বেচতে হবে, তাই সকাল সকাল যাই দিয়ে আসছে না তুই, আমি গেলাম এখন। আচ্ছা ঠিক আছে, তরমুজ তো বেচলাম, এবার দিনা দায় কটা শোধতে পারবান। এ সানমিয়া, তুই যা ভীষণ লোক, তোর কাছে নগদ টাকা দিয়ে তরমুজ কিনে আনলাম, আর তুই আমার ব্যবসাটা নষ্ট করতেছিস। বক্কার মিয়া, এটা ব্যবসা বলে না ডাকাতি বলে? তুমি কত সুন্দর ইনয় বিনয় বললে যে ওজনে বেচলি একটাই লাভ হবে একটাই লস যাবে। তুমি সবগুলো তরমুজ 200 টাকা দিয়ে কিনে আমার কাছে এক পিস তরমুজ 250 টাকা বিক্রি করতেছো। তুমি তো দিনে দুপুরে ডাকাতি করতেছো, শুধু আমারে না, এই ছেলেটারও তো তুমি ভয়ানক ভাবে ঠকাচ্ছ। ভাই আমি যখন ওর কাছে তরমুজ কিনলাম তখন তরমুজের দাম কম ছিল, এখন তরমুজের দাম বেশি। নাটক মারাও, কালকে টাকা দিলে আর একদিন দাম বেশি হয়ে গেছে। আমার স্বাস্থ্য ভাই ঠিকই কইল, তোমারে বিশ্বাস করতে নিষেধ করিল আমার। জানোয়ার, বিশ্বাস করে আমি তোর কাছে তরমুজ কিনলাম, তুই বাইরেও আমার দোকানের সামনে, তার জীবনেও আসবি না আমার দোকানের সামনে। বক্কার মিয়া, নিরীহ ছেলেটারে এইভাবে ঠকাইলে তুমি আবার বেশি কথা বলতেছো। এগুলো কইরে না, টাকা পয়সা কিন্তু কবরে যাবে না, কাফনের কিন্তু পকেট নেই, একটা কথা মনে রাখো। ও ভাই, ও 250 টাকা দিতে হবে না, আপনি 150 টাকাতে আমার বউনি বেলায় এনেন, ধরেন। এ তোমার লজ্জা লাগতিস না? এই তরমুজ যদি ফিরিয়ে দাও তাও তো আমি নেবো না, রাখো মিয়া। এ জানোয়ার, তুই আমার কাস্টমার নষ্ট করতে, বাইরে আনতে, বাইরে আগে যা ধরা।